গুড মর্নিং। আজকে হচ্ছে দীঘার দ্বিতীয় দিন। তো সকালবেলা আমি আর পান্তু বাবা ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা একটু দেখছি। আর আজকে সকালে ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম চা আর অমলেট। আর এই যে পাউরুটি, এটা আমরা সাথে নিয়েই গেছিলাম, কিন্তু ব্যাগের চাপে পাউরুটিটার বেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তো ওদেরকে বলেছিলাম একটু সেঁকে দিতে, তো ওরাই পাউরুটিটা একটু সেঁকে দিয়েছে। তো সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর আমরা যাব সমুদ্রে। কারণ পান্তু বাবা ঘুম থেকে উঠেই বলছে সমুদ্রে চলো, আমি বালির পাহাড় বানাবো, স্নান করব। তাই এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমরা। তারপর আমরা পান্তু বাবাকে নিয়ে যাব সমুদ্রে। এই যে আমি আর আমার পান্তু বাবা এখন কোথায় যাবো? সমুদ্রে। তাই আমরা এখন রেডি হয়ে গেছি ঘরের মধ্যে সানগ্লাস পরে, তাই তো? তা আমরা এখন বিচে যাচ্ছি। এখন বাজে 10:45। ব্রেকফাস্ট করে এই যে বান্ধবী তো সকাল থেকে বলছে ঘুম থেকে উঠে যে চলো সমুদ্রে চলো, সমুদ্রে চলো। যখন তখন সমুদ্রে চান করবে, কারণ রাতেও বলছে চলো চান করব। এখন ভোরবেলা ঘুম থেকে উঠেছে, উঠে বলছে চলো সমুদ্রে যাই, স্নান করি। ওকে আটকানো যাচ্ছে না, ও এত আনন্দ পাচ্ছে সমুদ্র জলে। যাচ্ছিলাম একটু ফটোশুট করবো, ছবি টবি তুলবো, এখন চলে আসবো। তারপরে আবার যাবো হচ্ছে স্নান করতে। ওই 11টার সময় তখন স্নান করতে নামবো। এখন এমনি একটা ছবি তুলে নেবো, ছবি টবি তুলবো, কারণ তখন বেলা হলে পরে সমুদ্রের ঢেউটা আরো বড় হয়, মানে সমুদ্রের ঢেউটা বাড়ে খাওয়ার সাথে সাথে। এই যে কিন্তু বাইরে প্রচন্ড গরম, ঘরে এসি থেকে বেরোলে বাইরে বসে গাটা জ্বলে যাচ্ছে। কিন্তু ঘরে বসে থাকলে তো হবে না, আমাদের সমুদ্র দেখতে হবে, যার জন্য আসা আমাদের। এই পান্তু বাবা, চলো সমুদ্রে নামি। কত দূরে চলে গেছে, ওই দূরে সমুদ্র। পান্তু বাবা তো দৌড়াচ্ছে সমুদ্র দেখে। কোন দূরে দেখা, অনেক ঝিনুক রয়েছে, সব ভাঙা ভাঙা। ছবিটা তুলে নিয়ে আগে চলো। এই টুপি চলে গেল, টুপি টুপি টুপি। এই দাঁড়াও দাঁড়াও, দেখো ব্যাস, আর যাবে না। চটি পরে আছো কিন্তু চটি নিয়ে চলে যাবে। হ্যাঁ, এ পড়ে যাচ্ছে। যা করবে এদিকে তাকিয়ে করবে। হ্যাঁ, এই দিকে তাকিয়ে, তাহলে আলোটা হবে। এ চটি আছে, চটি পায়। হ্যাঁ, চটিটা নিয়ে চলে যাবে, আর একটা চটি দিয়ে যাবে। এনে টুপিটা পর, টুপিটা পর। দেখি দেখি, ওরা টুপিটা পরলে আবার টুপি নিয়ে চলে যাবে। একটা সমুদ্রে জেলিফিশ দেখেছি, চলো তোমাদেরকে দেখাই। জেলিফিশ
দেখেছো জেলিফিশ? দেখ জেলিফিশ উল্টে রয়েছে তো, হ্যাঁ উল্টে রয়েছে, উল্টে রয়েছে, থপ থপ করছে না। এই নিচে এইগুলো পা লাগলে পা জ্বালা ঘা পা হয়ে যাবে। ছোড়া 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 জানি জেলিফিশ অনেক রকম। এখন এখানে বাবা ছেলে বসেছে বালির পাহাড় বানাতে। দেখা যাক কার বালির পাহাড় কত সুন্দর হয় আর কে কম সময়ের মধ্যে বালির পাহাড় বানাতে পারে। কিন্তু আচমকায় একটা সমুদ্রে জল এলো, পান্তু বাবার বালির পাহাড় আর পাপা পিয়ারির বালির পাহাড়টা ভেঙে দিল। খুব দুঃখ পেয়েছে দুজনে। কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল, একটু রিল ফিল বানালাম। এখন আমরা ডাব খাবো, তারপর এসে আবার স্নান করবো ফোনটা রেখে এসে। চলো জল জল বেশি মোটা না, পাতলা সস, মিডিয়াম সস, মিডিয়াম সস। আমি জল খাবো। আচ্ছা জল দেবো, একটা স্বাদ দেবো। মিষ্টি হবে কোনটা, শ্বাসটা ভালো। এটা রোদে যাস ভালো দাদি, ভালো খাও। ওখানে রোদে যাস না, খাওয়াতে যাবি। মিডিয়াম সাইজের এইদিকে দেখ। আমরা তো সমুদ্রে 2 ঘন্টা ধরে স্নান করেছিলাম। পান্তু বাবা কিছুতেই সমুদ্র ছেড়ে উঠবে না, তো জোর করে ওকে জাস্ট আনা হয়েছিল সমুদ্র থেকে। তো যাই হোক, দুপুর 2টোর সময় আমরা রিসর্টে আসি, তারপর এসে আবার স্নান করি ভালো করে। এখন চলে এসেছি ডাইনিংয়ে খেতে। তো আজকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ভেজ থালি আর পমফ্রেট। কারণ সমুদ্রে এসে সামুদ্রিক মাছ খাবো না তা তো হয় না, তো আজকে আমরা পমফ্রেট মাছ অর্ডার করেছিলাম। তো আর ভেজ থালির মধ্যে ছিল আজকে ডাল, আলু ভাজা আর পুঁই শাকের একটা চচ্চড়ি ছিল, আর ছিল চাটনি পাঁপড়। আর পমফ্রেট মাছটা আলাদা অর্ডার করা হয়েছিল। তো বান্তু বাবার আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ সমুদ্রে স্নান করলে এমনিতেই খিদে পেয়ে যায়। তো আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু পাওয়ার ন্যাপ নিয়ে আমরা সন্ধেবেলায় 3 জনে বেরিয়ে পড়লাম দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করতে, যেটা এখন দীঘার মেন অ্যাট্রাকশান। তো যাই হোক, আমরা একদম সন্ধেবেলায় শেষ মোমেন্টে গিয়ে পৌঁছেছিলাম, কারণ মন্দির বন্ধ হতে আর এই মন্দিরটি ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে অবস্থিত। আর এই মন্দিরে ঢোকার জন্য 2টো গেট আছে, একটা 1 নম্বর গেট আর একটা 6 নম্বর গেট। 1 নম্বর গেটে একটু বেশি লাইন পড়ে, আর 6 নম্বর গেটটা তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে। আর মন্দিরে ঢোকার আগেই জুতো রাখার কাউন্টার আছে, সেখানে ব্যাগে করে জুতোটা রেখে দিতে হয়, আর ওরা একটা টোকেন দেয়, সেটা তোমাকে ক্যারি করতে হবে। আর মন্দির খোলার টাইম সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো আমরা একদম শেষ মোমেন্টে গিয়ে পৌঁছেছিলাম সন্ধ্যে 7:30টার সময়, আর 30 মিনিট বাকি ছিল মন্দির দর্শন করতে। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা অপূর্ব সুন্দর, আর সবাই জগন্নাথকে ক্যামেরাবন্দি করে রাখছে। তো আমিও ক্যামেরাবন্দি করে রাখলাম জগন্নাথ দেবকে। তো মন্দিরে 4টে পার্ট। তো প্রথমে একটা ধাপে তো প্রথমে ঢুকলাম, তারপরে তো দেখলে জগন্নাথ দেবের একটা ফটো রয়েছে। এবার হচ্ছে সেকেন্ড পার্টে রয়েছে এখানে নারায়ণ শুয়ে আছে, সেই পার্টটা রয়েছে। আর একদম শেষ পার্টে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, কিন্তু এখানে দরজাটা বন্ধ আছে, কারণ মন্দির তো এখন বন্ধ হবে আর 30 মিনিট বাকি আছে, তাই এখানে দরজাটা বন্ধ করা। তো আমরা সাইড দিয়ে সবাই গেলাম জগন্নাথ দেবের দর্শন করতে। এটাই হচ্ছে মূল মন্দির।
তো এই মন্দিরে এখনও পুজোর ব্যবস্থা সেরকমভাবে চালু হয়নি। তো সকালে এলে 50-100 টাকার এখানে প্যাড়া কিনতে পাওয়া যায়। আর সব দোকানপাটগুলো এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, সব মানে আর কিছুদিনের মধ্যে সব কিছু তৈরি হয়ে যাবে। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছে। আর মন্দিরটা অপূর্ব সুন্দর আর অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। তো ভীষণ ভালো লাগছে জগন্নাথ দেবকে দর্শন করতে এসে। তো আমার পান্তু বাবাও দেখেছো, ওর বাবার কোলে উঠে জগন্নাথ দেবকে দর্শন করছে, কারণ অনেকটাই ভিড় ছিল আর প্রচণ্ড মানে পুলিশও ছিল এখানে, এতটাই ভিড়। তো যাই হোক, জগন্নাথ দেবকে এখন ভালো করে দর্শন করে নিয়ে তারপর আমরা দেখব এই মন্দিরের মেন অ্যাট্রাকশান হচ্ছে পদ্মপুকুর। সেই পদ্মপুকুরের দিকে আমরা যাব। তো চলো, আমার সাথে সাথে তোমরাও জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী দর্শন করে নাও। এই সেই পদ্মপুকুর, যেটা হচ্ছে এই মন্দিরের মেন অ্যাট্রাকশান। তো সবাই এই পদ্মপুকুরের সামনে বসে আছে, কেউ ছবি তুলছে, অনেকে আবার এই পদ্মপুকুরের জল মাথাতেও নিচ্ছে। তো পদ্মপুকুরে কিন্তু অনেক পদ্মফুলও ফুটে আছে, নিহাত রাত বলে ঠিক বোঝা যাচ্ছে না, সকাল হলে দিনের বেলায় খুব ভালো লাগতো। তো চলো আমরাও একটু পদ্মপুকুরের সামনে একটু ছবি তুলে নিই। বাবা এই যে তাকাও, বাবা তাকাও, একটু তাকাও। এই যে দর্শন হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কেমন দেখলি? মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘা বিচের সামনে, যে ওয়াও মোমো আছে সেখানে মোমো খেতে, কারণ আজকে রাতে ডিনারটা আমরা এখানেই সারবো। তো পান্তু বাবা খুব এক্সাইটেড মোমো খাওয়ার জন্য। তো আজকে তো সারাদিনটা আমরা তিনজনেই ঘুরেছি। পান্তু বাবা, রোনাক কাকা একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, সারাদিন ওষুধ খেয়েই ঘরে শুয়েছিল। তো এখন রাত্রিবেলা শরীরটা একটু ভালো হয়েছে, তো পান্তু বাবা, রোনাক কাকাও আমাদের সাথে এখন এসেছে। তো চলো আমরা এখন ভালো করে ওয়াও মোমোটা খেয়ে নিই। আজকেই হচ্ছে আমাদের দীঘার লাস্ট নাইট। তো আমাদের ভ্যাকেশন বলতে গেলে শেষই হয়ে গেল, দীঘায় ছুটি কাটানো, মজা করা। তো লাস্ট মোমেন্টে আমরা ঘরে এসে একটু মিষ্টিমুখও করে নিলাম, কারণ যেহেতু আজকে লাস্ট নাইট দীঘাতে আমাদের। তো লাস্ট দিনে মিষ্টিমুখ, কালকে একটু বাড়ি চলে যাবো। সমুদ্রে বলে সকাল সকাল সমুদ্রে যাবে। তো আমরা এখন শুয়ে পড়েছি, অনেক রাত হয়ে গেছে। আজকে তো আমরা জগন্নাথ মন্দির দর্শন করলাম, তাই না? কেমন লাগলো? খুব ভালো লেগেছে জগন্নাথ মন্দির। তারপর পান্তু বাবা আজকে সমুদ্রে অনেকক্ষণ চান করেছে, তাই না? ঘন্টা চান করেছে আর সাঁতারও কেটেছে সমুদ্রে, তাই না বল? আজকে আমরা ভীষণ মজা করেছি দীঘাতে, তাই না? আমাদের সুন্দর দীঘা যাওয়া হয়ে গেছে, কালকে আমরা বাড়ি চলে যাবো। তো আমাদের হ্যাঁ যাবো তো, এই দীঘাতেই তো আছো, কালকে আমরা বাড়ি চলে যাবো। তো আমাদের সামার ভ্যাকেশনের ট্রিপটা খুব দারুণ কাটলো, তাই না? দারুণ কাটলো তো, কত সুন্দর সমুদ্র জলে স্নান করলি বলতো, তাই না? বাই বাই, গুড নাইট।